বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে একাদশ গল্প পড়েছিলাম বেতালের, আর আজকে দ্বাদশ গল্পটি শুনব। এগুলো শুধু বড়দের জন্য নয়, ছোটদেরও শোনানো যেতে পারে এবং তাদের বলা যেতে পারে। এগুলো সবই শিক্ষণীয় গল্প। এই গল্পগুলো শুনলে বা পড়লে অনেক কিছু শেখা যেতে পারে। তো আমার একটি অনুরোধ আপনাদের কাছে, বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আজকে দ্বাদশ গল্প আপনাদের শোনাবো। সেকালে চূড়াপুরে দেবস্বামী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। রূপে গুণে তিনি ছিলেন তুলনাবিহীন, আর তার ধন সম্পত্তিও ছিল প্রচুর। তার স্ত্রী লাবণ্যবতী, তিনিও ছিলেন স্বামীর উপযুক্ত। তো দুজনে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। তো হঠাৎ, খুবই গরম গ্রীষ্মের সময়, তো ঘরের মধ্যে টিকতে না পেরে তারা বাড়ির উপরে অর্থাৎ ছাদে বিছনা করে ঘুমাচ্ছিলেন। সেই সময় এক গন্ধর্ব রথে করে সেখান দিয়ে যাচ্ছিলেন রাতের বেলা। সুন্দরী লাবণ্যবতীকে দেখে সে মুগ্ধ হয়ে পড়ল এবং তাকে ওই ঘুমন্ত অবস্থায় রথে তুলে নিয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙল দেবস্বামীর, তার স্ত্রীকে পাশে দেখতে না পেয়ে তিনি একটু হতবাক হয়ে গেলেন। কোথায় গেলেন তিনি? বাড়িময় তাকে খোঁজা হলো, সেখানে পাওয়া গেল না। সকালবেলায় সমস্ত দিক ভালো করে খুঁজলেন, তার আত্মীয় স্বজন পরিবার খোঁজ খবর নিলেন, কিন্তু স্ত্রীকে পেলেন না। শেষে কি করলেন? স্ত্রীর শোকে পাগলের মতো সংসার ত্যাগ করে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ঘুরতে লাগলেন। তো একদিন দুপুরবেলায় খিদেতে কাতর হয়ে তিনি এক গ্রামে এসে উপস্থিত হলেন। দেবস্বামী এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কাতর স্বরে বললেন, খিদেতে তৃষ্ণায় আমি বড় কাতর হয়ে পড়েছি, আমাকে জল ও আহার দিয়ে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান। তো যার দুয়ারে গিয়ে সে পৌঁছেছিল সেও একটা ব্রাহ্মণ। সেই গৃহস্থ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তার কথা শুনে ব্যস্ত হয়ে তাকে বসতে দিলেন এবং তাকে সঙ্গে সঙ্গে এক বাটি দুধ এনে দিলেন। এদিকে বলে, কি বলে, দৈবের বিধানে কিছুক্ষণ আগেই ওই যে বাটিতে না দুধটা ছিল, সেখানে সাপে মুখ দিয়েছিল, যেটা কেউ খেয়াল করেনি বা লক্ষ্য করেনি। ভাগ্যের পরিহাস, এটাকে বলা হয় ভাগ্যের পরিহাস।
তো ব্রাহ্মণ সেই বাটি অর্থাৎ ব্রাহ্মণী সেই দুধ ভরা বাটিতে এনে তাকে দিলেন খেতে। ব্রাহ্মণ যে ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল, সে ওই দুধটাতে মুখ দেওয়ার সাথে সাথে বিষের জ্বালায় ছটফট করতে লাগলো। তখন বলছে ছটফট করতে করতে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে বিষ খাইয়ে মারলে? আমি তো তোমাদের কোনো অপরাধ করিনি, তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এই বিষাক্ত দুধ কেন খাইয়ে মারলে? কি অপরাধ করেছি আমি? বলতে বলতেই সেই ব্রাহ্মণ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। ব্রাহ্মণ এইভাবে ব্রহ্মহত্যা হলো দেখে খুবই দুঃখ পেলেন মনে, এবং বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রীকে দায়ী করলেন, এবং নির্দোষ স্ত্রী কেন, তার স্ত্রীও জানতেন না, কিন্তু তবু ব্রাহ্মণ তাকে অনেক গালাগালি দিলেন এবং যা তা কথা বললেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এইবার মেন প্রশ্ন, গল্পের এই যে প্রশ্নগুলো, গল্প শোনার পরে যে প্রশ্নগুলো, এইগুলোই হচ্ছে শিক্ষণীয়। কি শিক্ষণীয়? বিচার, বিবেক, বুদ্ধি এবং জ্ঞানের শিক্ষণীয়। সুতরাং ছোট বড় সকলেই শুনতে পারে এই গল্প এবং তার থেকে শিক্ষা নিতে পারে। গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, এই তিনজনের মধ্যে, অর্থাৎ যে মারা গেছে সে, আর এদিকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, এই তিনজনের মধ্যে দোষীটা কে? কে দোষী? রাজা বললেন, সাপের মুখে বিষ থাকে, সাপের মুখে সবসময় বিষ থাকে, এবং সে তার স্বভাব কর্মই করেছে, দুধ দেখেছে মুখ দিয়েছে, এর জন্য তাকে দায়ী করা যায় না। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীও সেই দুধে যে বিষ আছে বা সাপে মুখ দিয়েছে তা তারা কোনোভাবেই জানতেন না, সেই কারণে তারাও দায়ী হতে পারেন না। অতিথি ক্ষুধার্ত ব্রাহ্মণের পক্ষেও সরল বিশ্বাসে তা পান করা ছাড়া উপায় ছিল না। তবে দোষী যদি কেউ হন তবে ওই ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ? যিনি সবকিছু না জেনেই ক্রোধের বশে নিজের নিরপরাধা স্ত্রীকে গৃহ থেকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল, এই গল্প শুনে একটা শিক্ষা পাওয়া গেল, কি না, সূক্ষ্মভাবে তোমাকে বিচার করতে হবে। একটা জিনিস আমি শুনলাম, দেখলাম, পুরোভাবে জানলাম না, আর বিচার করে তাকে শাস্তি প্রদান করলাম, এ তো কখনোই উচিত নয়, তাই না? আর আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে এই গল্পটির সামান্যটুকু বিবরণ, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর।